আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফারজুস কিচেন কর্নার। আজকে আপনাদের সাথে রুটি আর ডিম দিয়ে তৈরি খুবই মজাদার একটা স্ন্যাক্স রেসিপি শেয়ার করব। এই স্ন্যাক্স রেসিপিটা আপনারা বাচ্চাদেরকে সকাল এবং বিকেলে ইজিলি তৈরি করে দিতে পারেন, আবার স্কুলের টিফিনেও দিয়ে দিতে পারেন। তো ঝটপট আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো কি কি উপকরণ নিয়েছি আমি প্রথমেই একটু দেখিয়ে দিচ্ছি। রুটি, 2 ধরনের চিজ, মোজারেলা চিজ এবং স্লাইস চিজ, 2টা ডিম নিয়েছি, গোলমরিচ, পালং শাক, টমেটো আর পরিমাণ মতো লবণ। অ্যাট ফার্স্ট আমি মোজারেলা চিজটাকে গ্রেট করে নিয়েছি। চিজের মধ্যে মোজারেলা চিজটা অনেক ভালো, আমি সবসময় এটা ইউজ করি। আপনারা অন্য ধরনের চিজও ইউজ করতে পারেন। আর এখন টমেটোটাকে গোল গোল করে পাতলা করে কেটে নিচ্ছি। খুব বেশি পাতলা বা মোটাও করা যাবে না, ঠিক এভাবে কেটে নিলেই হবে। এই তো টমেটো কাটা হয়ে গেল। আর পালং শাকটাকেও আমি ধুয়ে রেডি করে নিয়েছি। এখন কিছু পেঁয়াজ আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। পেঁয়াজের পরিবর্তে কচি পেঁয়াজ কলি পাতাটাও ইউজ করতে পারেন, তবে খুব অল্প পরিমাণে ইউজ করতে হবে। এখন 2টা ডিম আমি ফেটিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 3টা ডিমও ইউজ করতে পারেন, আপনাদের ইচ্ছে। আমি আজকে 2টা ডিমই ইউজ করেছি। খুবই অল্প পরিমাণে আমার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এখন খুবই অল্প পরিমাণে গোলমরিচ দিয়ে দেব। আমি তো ঝটপট গোলমরিচ ক্রাশ করে নিচ্ছি, আপনারা চাইলে গোলমরিচের গুঁড়াও ইউজ করতে পারেন। আমি প্রায় বাসায় আমার বেবিকে এভাবে তৈরি করে দেই, মাশাআল্লাহ ও খুবই মজা করে খায়। এখন সব উপকরণকে একটা কাঁটা চামচ দিয়ে 1-2 মিনিটের মতো ফেটিয়ে নিচ্ছি। খুব বেশি নাড়া লাগবে না, হালকা নাড়লেই হবে। এখন চুলোর আঁচ লো থেকে মিডিয়ামে রেখে একটি ফ্রাই প্যান আমি দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। চুলোর আঁচ কিন্তু এ পর্যায়ে একদম লো রাখতে হবে, প্রয়োজন হলে বন্ধ করে দিতে হবে যাতে বাটারটা না পুড়ে যায়। এই তো আমি বন্ধ করে দিয়েছি। এখন আবার অন করে ডিমের মিশ্রণটা ঢেলে দিলাম। ডিমটাকে একটু ঘুরিয়ে সুন্দর করে গোল করে নিচ্ছি। চুলোর আঁচ কিন্তু এই পর্যায়ে একদম লো রেখেছি। এই তো আমি একটু দেখিয়ে দিলাম। আমি একটা রুটি প্রথমে খোলায় হালকা ছেঁকে নিয়েছি। খোলায় ছেঁকে রুটিটাকে এখন আমি ডিমের উপর দিয়ে দিলাম। ডিম হালকা হয়ে গেলেই রুটিটাকে উল্টে দিতে হবে। এখন দেখে নিচ্ছি রুটিটার নিচের অংশ হয়েছে কিনা। এই তো হালকা হয়ে গিয়েছে। প্রায় 3 থেকে 4 মিনিটের মতো রান্না করতে হবে। এখন আমি উপর দিয়ে চিজগুলো দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণ মতো চিজ দিলাম, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। এখন উপর দিয়ে আমি পালং শাকগুলি একে একে সাজিয়ে দিচ্ছি। পালং শাক ছোট বা বড় হতে পারে। এর উপরে আমি টমেটোগুলো সাজিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন রুটির একটা সাইড বরাবর এই উপকরণগুলি দেওয়ার। এখন আমি সব শেষে 2 পিস স্লাইসড চিজ দিয়ে দিচ্ছি। চুলোর আঁচ কিন্তু লোতে আছে, বা প্রয়োজন হলে আপনারা একটু অফ করে রাখবেন। পুরো রান্নাটা হতে 5 মিনিটের মতো সময় লাগবে। এখন খুবই সাবধানে আস্তে আস্তে রুটিটাকে অর্ধেক বটে দিতে হবে, যাতে উপকরণগুলি বাহিরে না বের হয়ে যায়। আমি কখনো 2 হাতের সাহায্য নিয়ে আবার 2টা চামচ দিয়ে রুটির এক পাশ থেকে হালকাভাবে বটে দিয়েছি। এই তো বটা হয়ে গেল। এখন আমি চামচ দিয়ে একটু সুন্দর করে গুছিয়ে দিচ্ছি এবং হালকাভাবে চাপ দিয়ে দিচ্ছি। এখন বাকি সাইডে আমি আমার পরিমাণ মতো বাটার দিয়ে দিলাম। প্রায় এখানে 2 চা চামচের মতো বাটার আছে। চুলোর আঁচটা কিন্তু এ পর্যায়ে লোতেই থাকবে, বা প্রয়োজন হলে আপনারা লো থেকে একটু বাড়িয়ে নেবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বাটারের সাথে রুটিটাকে মিশিয়ে দেবেন। এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি আরেক পাশ ভাজার জন্য উল্টে দিচ্ছি। আমার আজকের এই মাত্র 5 মিনিটে তৈরি ইজি স্ন্যাক্স রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ বেশি বেশি করে শেয়ার করবেন, আর অবশ্যই একটা লাইক দেবেন। আপনাদের একটা লাইক আমার এই রেসিপিটা আরও অনেকের কাছে পৌঁছে দেবে। আর যারা এই মুহূর্তে নতুন ভিউয়ার্স আছেন আমার এই রেসিপিটা দেখছেন,
তাদেরকে রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করার জন্যে, তাহলে আমার পরবর্তী রেসিপিগুলো আপনারা সময় মতো দেখতে পাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আপনারা বাসায় আপনাদের বেবিদেরকে ঠিক এভাবে এই স্ন্যাক্সটা তৈরি করে খাওয়াতে পারেন, দেখবেন ওরা খুব মজা করে খাবে। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি আমার কুকিং চ্যানেলের ফেসবুক পেজটা ফলো করার জন্যে। আমি সামনে এরকম আরও ইজি স্ন্যাক্স রেসিপি নিয়ে আসব, যা খুবই ঝটপট তৈরি করা যায়। তো বন্ধুরা, আজকের মতো চলে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।